হ্যালো। তো আজকে হচ্ছে ডে 2। ডে 1-এর আমি সেভাবে ওরকম ভিডিও করতে পারিনি, আজকেও জানি না কতটা পারবো। তো জাস্ট সকাল সকাল স্নান হয়ে গেছে, এবার আমি রেডি হতে বসবো। ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে নিই। সবার সামনে না ভিডিও করা যায় না, মানে আমি একটু লজ্জা পাই, সেই জন্য যখন আমি একা থাকি তখন আমি একটু কমফোর্টেবল হই। তো ভাবলাম এখন একটু ছোট্ট করে ভিডিওটা রেকর্ড করে নিই। তো মাইক তো নেই, তো জুগাড়ু ভাবলাম হেডফোনটা দিয়ে করে দেখি। ব্লুটুথ হেডফোনে যদি কাছে দেয়, ফাম্বাল হচ্ছে। ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার। আমি এসেছি কালিম্পংয়ে, এখানে তেমন ঠান্ডা নেই, আছে খুব নেই, ঠিকঠাক। গরম তো নেই, বাট ঠান্ডাটা ঠিকঠাক। এখানকার কটেজটা হেব্বি সুন্দর। Then I apply sunscreen. বোর হয়ে যাবে আমার মেকআপের মেকআপ। গেট রেডি উইথ মি ভিডিও দেখে। আমাকে চুলটা বাঁধতে হবে, আমি বুঝতে পারলাম। দেন হালকা করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। অল্প জাস্ট চোখের আশেপাশে। রেডি হওয়ার জন্য হাজব্যান্ডকে রুম থেকে ভাগিয়ে দিয়েছি, বাইরে গিয়ে বসে থাকো। এই ব্লগটা অনেকটা লং হবে, আমি যা বুঝতে পারছি, কারণ এখানে আমরা এসেছি 2 nights 3 days-এর জন্য। তো পুরোটা কি বলবো, আমাদের ট্রিপটা আমি একটা ভিডিওর মধ্যে অ্যাটাচ করে রাখবো। মেইনলি এটা আমাদের হচ্ছে অ্যানিভার্সারি ট্রিপ, সেই জন্য আজকে অ্যানিভার্সারি স্পেশাল ড্রেস পরেছি। একটা জুতোও নিয়েছি, বাট ওটা পাহাড়ে পরা যাবে না। আইব্রো, সি আই হ্যাভ ডান মাই আইব্রো। সেই অসুরের মতো মোটা মোটা আইব্রো থেকে অ্যাকচুয়ালি খুব কম করি তো, সেই জন্য। বাট লাস্ট টাইম যতবার করেছিলাম একটু মোটা রেখেছিলাম, এবার একটু পাতলা হয়ে গেছে, মানে আমার হিসেবে হয়েছে, আদারওয়াইজ ঠিক আছে। একটা কি বলবো, ফানি বলবো না কি বলবো, মনে হচ্ছিল কি ঘাস উপড়াচ্ছে, মানে এত ব্যথা প্লাস হচ্ছে আমার একটু মোটা মোটা আইব্রো, সেই জন্য ঠিক আছে। একটু হালকা করে কাজল দিয়ে সেট করে নিই, সরি আইব্রো পেন্সিল দিয়ে। দেন কি অ্যাপ্লাই করবো, ঠাকুমার ঝুলি নিয়ে বসেছি, সরি এখানে বলতো ঠাকুমার ঝুলি নিয়ে বসেছি। ও তোমরা অ্যাডজাস্ট করে নেবে, আমি বুঝতে পেরেছি, তোমরা বুঝে গেছো, যারা যারা আমার ভিউয়ার্স আছো, মানে যে কয়েকজন আছো তারা বুঝে গেছো। আমি অনলি ওয়াটার লাইন অ্যাপ্লাই করি কাজল। সিঁদুর এখন অ্যাপ্লাই করিনি, একবারে রেডি হয়ে লাস্টে করবো। এই মাস্কারা না চুমু, জাস্ট চুমু। ওয়েট, অ্যাপ্লাই করে তারপর আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার স্টেপ 1-এর কোটিং। এবার স্টেপ 2টা অ্যাপ্লাই করবো। কালকে আমি স্টেপ 1টাই অনলি অ্যাপ্লাই করেছিলাম। ট্রেন থেকে নেমে ওয়েটিং রুমে রেডি হয়েছি, কত ভালো আর রেডি হতে পারবো বলো, মানে সবাই দেখছে, সেই জন্য একটু নিজেরও লজ্জা লজ্জা লাগছিলো। তো তাড়াহুড়োতে যতটুকু করা যায় কালকে সেভাবে রেডি হয়েছিলাম। আজকে একদম ধীরে সুস্থে বসে আমি রেডি হচ্ছি, হ্যাবিট নেই তো, দূরে চলে যাচ্ছে বারবার। কোথায় গেল আমার মাইক, জুগাড়ু মাইক। এটা হচ্ছে স্টেপ 2-এর কোটিং, ঠিক আছে। ব্রেকফাস্ট হয়নি, তাই আপাতত লিপ বাম অ্যাপ্লাই করে রাখবো। ব্রেকফাস্ট করে তারপর লিপস্টিক অ্যাপ্লাই করবো, ততক্ষণ লিপসটা আমার হাইড্রেট হয়ে যাক। উপস, আপাতত ডান। জাস্ট এবার চুলটা একটু বেঁধে নেবো, কি স্টাইল করবো ভাবছি। ড্রায়ার দিয়ে তো হালকা ড্রাই করেছি। এটা হচ্ছে বি ব্লন্ডের স্প্রে, হিট প্রোটেকশন স্প্রে, সব কিনে রেখেছি, শুধু অ্যাপ্লাই করার আমার টাইম হয় না। একটা ফিক্সারও আছে, ভাবছি খুলে রাখবো না বেঁধে নেব।
আমার ইয়েলো ড্রেস বেশি হয়ে গেছে। কালকের আমার শার্টটা ইয়েলো ছিল, আজকে আমার ড্রেসটা ইয়েলো হয়ে গেছে। ও সিঁদুর অ্যাপ্লাই করে নিই, ইয়াররিংস পরবো, দেখা যাক। একবার এরপর ফুল লুকসটা আমি দেখাবো। সব বলে ফেললাম, জানি না কতটা রেকর্ড হয়েছে। ফার্স্টে তো মিডল পার্টিশন করে চুলটা আমি রেখেছিলাম, তারপর আমার পছন্দ হলো না, কিছুক্ষণ পর আমি চেঞ্জ করে দিলাম। তারপর বরমশাইকে বললাম ফুল লুকটা একটু রেকর্ড করে দিতে, তো ও যতক্ষণ রেকর্ড করছিল একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। টাটা।